অনেক তো হলো বিয়ের ভ্লগ, এখন একটু চট্টগ্রামের ভ্লগ দেখি, তারপর আবার বিয়ের ভ্লগ ছাড়বো। চট্টগ্রামে এসে আমার প্রথম টার্গেট ছিলই যে আমি প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে যাব। আর যেই ভাবনা সেই কাজ, পতিদেব আমার এই ইচ্ছাটাই পূরণ করলো আগে। তাই আমরা এক শুক্রবারে বেরিয়ে পড়লাম চট্টগ্রামে শ্রীকৃষ্ণ প্রবর্তক মন্দিরে। এই মন্দিরটি পাহাড়ের মধ্যেই অবস্থিত, এর জন্য দেখুন কতটা উঁচুতে হেঁটে হেঁটে আমাদের যেতে হচ্ছে এই মন্দিরে। ঢুকেই প্রথমে একটা বিশাল বড় বটগাছ আছে এবং এই বটগাছের নিচে একটা ভাগবত গীতার যথাযথর একটি সুন্দর বই স্থাপন করেছে, যেটি দেখতে বেশ সুন্দর লাগছিল। এরপরে আবার আমরা সিঁড়ি দিয়ে উঠে চলে যাচ্ছিলাম মন্দিরে। যেহেতু বলেছিলাম মন্দিরটা পাহাড়ের মধ্যে, এর জন্য এর উচ্চতাও বেশ অনেক, তাই এখানে সিঁড়ি দিয়েছিল। সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথমেই আমি যেটা দেখতে পেলাম, ভগবানের দর্শন পেলাম। এখানে শ্রীকৃষ্ণর বিশ্বরূপ যেটা ছিল সেটা দিয়ে বানানো ছিল তার প্রবেশদ্বার, আর এত সুন্দর লাগতেছিল। আমি বেশ অনেকক্ষণ ধরেই ভগবানকে দর্শন করে নিলাম, তারপর তাকে প্রণাম নিবেদন করলাম। তার পাশেই ছিল শ্রী শ্রী হনুমানজির মন্দির, সেখানেও আমি প্রণাম দিয়ে নিলাম এবং তাকেও বেশ সুন্দরভাবে দর্শন করছিলাম। এর পরে ছিল শ্রী শ্রী গরুড়দেবের মন্দির এবং সেখানে গিয়েও প্রণাম নিবেদন করলাম। আর প্রণাম নিবেদন শেষ করেই মন্দিরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং গিয়েই দেখি এই মন্দিরের দুপাশেই দুটো সুন্দর সিঁড়ি ছিল এবং এই পুরো মন্দিরটা কিন্তু মার্বেল পাথর দ্বারা নির্মিত এবং বাহিরে সিঁড়ি ছিল, ভিতরেও সিঁড়ি ছিল, আর আমরা ভিতরের সিঁড়ি দিয়েই উঠছিলাম। সিঁড়ি দিয়ে ওঠার পরেই দেখি জয় বিজয়ের দ্বারপাল রয়েছিল। এরপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠব দোতলায়, যেহেতু ভগবানের মন্দির। এখানে বিভিন্ন লীলার স্থির মূর্তি ছিল, সেগুলোই আর কি আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে দর্শন করছিলাম, পড়তেছিলাম এবং আস্তে আস্তে দ্বিতীয় সিঁড়িতে উঠে যাচ্ছি, মানে দ্বিতীয় তলায় গিয়ে প্রভুপাদের শ্রী বিগ্রহ দেখতে পাই এবং এখানে গিয়ে আমি সর্বপ্রথম প্রণাম নিবেদন করি। প্রণাম নিবেদন করেই দেখি ভক্তরা কীর্তন করছে এবং অপেক্ষা করেছে সন্ধ্যা আরতির জন্য, তাই আমি ভাবলাম যে মন্দির প্রদক্ষিণ করি। যখন মন্দির প্রদক্ষিণ করছিলাম তখন দেখতে পাই এখানে নৌবিহারের সুন্দর একটি দর্শনীয় জায়গা রয়েছে, যেটি আমি খুব মন দিয়ে দেখতেছিলাম। এখানে কিছু ছবি তুলেছি, ভিডিও করেছি। এরপরেই শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি। প্রথমেই বৃন্দাজির আরতি শুরু হয় এবং বৃন্দাজির আরতিতে সবাই মিলে আমরা কীর্তন করছিলাম। আর এখানে কীর্তন শেষ করে আমরা তুলসী দেবীর প্রদক্ষিণ করছিলাম। প্রদক্ষিণ শেষ করেই চলে গিয়েছিলাম আমি আর আমার পতিদেব তৃতীয় তলায়, কারণ এটা তিনতলা বিশিষ্ট যেহেতু মন্দির, তাই ভাবলাম তৃতীয় তলায় গিয়ে একটু ঘুরে আসি এবং তৃতীয় তলায় গিয়েও ভগবানকে খুব সুন্দরভাবে দর্শন